মারহাবা কয় না তো? মিথল মা একবার বিয়া করাইব, এবার বাড়ি হইল নিমসার। কিমসার? নিমসারের বেড়ায় মিথলমা বিয়া করাইব ফুতেরে। আইসে মিথলমা গ্রাম আইয়া দেখে তার ফুরানাত্মীয় আছে। ফুরানাত্মীয়র বাইত গিয়া কয়, ও আপনার উত্তর দিয়া যে বাড়ি, এখানে বেলে একটা মাইয়া আছে, গটকে দেখাইল, বাপের নাম মোহাম্মদ খবির মিয়া, মাইয়াটার ব্যাপারে বিয়ে আইছিল, তারা মানুষ কির? তো যাবারে জিজ্ঞেস এবার দুম ধরে বইয়ে রয়েছে। কয় কিতা কইলা? কয় তোমরা উত্তর বাড়ির তারা মানুষ কির? এবারে কতক্ষণ দুম ধরে থেকে কয়, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ করি না। আসেনি এরকম অসিব্য? তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কয় না। হিয়াল কুত্তা, হিয়াল কুত্তার জিন্দেগি, তেও তোমারে মানুষ কয় না, তুমিও তারে মানুষ কও না। এটা কি মানুষ রে ভাই? আল্লাহ জ্ঞানী, আল্লাহ তোমারে দুনিয়াত ফাড়াইছে। আমার কথা ঠিক এইটাই, হিংসা কইর না, চেষ্টা করো, তোমারও হবে, ঠিক কিনা? হেতে 5 তলা বিল্ডিং করছে, তোমার আল্লাহ 10 তলাও দিতে পারে। হিংসা করে দিতা? হিংসা করে কি পিছিয়ে আলান যায়? হিংসা করে পিছিয়ে আলান যায়? আরে আল্লাহ যদি তোরে চুলো ধরে টান দিয়া লাই, মাইনসে বুঝি ঠ্যাঙ্গ ধরে তোরে নামাইতে পারবো? তেন লটকুনি খাইব? আল্লাহ তো তারে টান দিয়ে তুই লেই লাগবো। আল্লাহ দেওয়ানের মত হইলে হগলে মিললেও তারে আটকাই রাখতে পারত না। তারে আল্লাহ সাপ্পর মাইরা দিব, ডাব্বা দিয়ে দিব, তে লেইয়া লেইয়া খাইব বইয়া বইয়া। আল্লাহ যদি দেয়, আর আল্লাহ যদি না দেয়, তুমি আহাতা কইরা লাভ হইত না, হিংসা কইরা বালা বইত না। কালকে আমার সাথে আমার মাহফিল ছিল, পরশুদিন ফরিদপুর, কিপুর ভাঙ্গা একটা জায়গা আছে, ফরিদপুর ভাঙ্গায় আমার মাহফিল ছিল। আমার লগে একজন ইঞ্জিনিয়ার গাড়ি দিয়ে আইসে, হেনতে ঢাকা। ইঞ্জিনিয়ারে বইয়া বইয়া কয়, হুজুর আমার আব্বা দস্তখত দিতে জানে না, আমার আব্বায় দস্তখত দিতে জানে না, আম্মায়ও দস্তখত দিতে জানে না। আব্বায় কানিয়ে কানিয়ে খেত রাখছে, আমরা গৃহস্থী করতাম, কিন্তু আল্লাহ আমরা এমনভাবে কবুল করছে, আমরা কয়েক ভাই বোন, কয়েকজন থাকে বিদেশ, আর আমরা যারা দেশও আছি। আমি হইছি ইঞ্জিনিয়ার, বাহি ভাইয়াই তো এইরকম, একজনও মুরুক্ষ নাই। এখন ক্ষেত ফত্তন দিয়া রাখি, আর আমরা শহরে চাকরি করি। বলো সুবহানাল্লাহ। শ্রোতা এখানে অনেক আছে যারা নিয়মিত ওয়াজ শুনে। ওই যে ওই এক শ্রোতা আছে, যেহানো মাহফিল গিয়ে দিয়া বেড়ায়, এবার বাড়ি কখনো, এটা আমার মনে হয়ে থাকে না। তদর্য মিথলমাই আছেন, তো এই মা দাইয়া গরিফুর হেন যান কিনতে ওয়াজ শুনতে যান, মার্শাল্লাহ খুব ভালো। তো আমরা কথা বলবো না, খুব মনোযোগ। আমার মায়েরা বোনেরা যারা আছেন, আপনাদেরও তো পুরুষরা তো এদিক সেদিক গিয়া ওয়াজ শুনতে পারে, আপনারা তো ওয়াজ শোনার সুযোগ পান না, সুতরাং আপনারাও ঘরের কোনায় বসেন। তবে এক লোকে বইয়েন না, বেডেতে এক লোকে বইয়া ওয়াজ শুনছে এরকম কোনো ইতিহাস নাই। আলগা আলগা বইয়েন, হ্যাঁ প্রজেক্টর, মাশাআল্লাহ। হ্যাঁ আলাদা আলাদা বসবেন মহিলারা, পরস্পর কথা বললেন না। আমিন বলেন, এরকম না, একসাথে বলবা। এটা নামাও, এটা নামাও, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আহা, বিরক্ত করে আওয়াজ করবা না, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন,
লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি নিয়ামতের কমতি আছে? সুবহানাল্লাহ বলবেন না? কি চান আপনি যেটা আল্লাহর কাছে নাই? এমন একটা জিনিস আপনি বের করতে পারবেন না যেটা আল্লাহর কাছে নাই। এবার কাছে বুট আছে, আল্লাহর কাছে জানি আছে নাকি? ওটার জন্য বুট খাইতে আছে, সুইরালাইতে আছে। এটা বুঝি বুট খাওয়ানোর জায়গা? এবার আবার সাপ্লাই দিছে হ্যাঁ আরেক বেড়ায় পলিথিন দিয়া ফেসাইয়া। বন্ধ করেন এটা। আমিন কন, জোরে কন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলারে বানানোর পরে আল্লাহর বড় মায়া, মায়াটাকে আল্লাহ 100 ভাগ করেছেন। 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন। তাইলে বাকি রইল কয় ভাগ? কথা কেন, কয় ভাগ? 100 ভাগ করে পুরা মায়াটা 100 টুকরা করে 99 ভাগ আল্লাহর, বাকি রইল 1 ভাগ। 1 ভাগ মায়া সমস্ত মাখলুকাতকে আল্লাহ দিয়েছেন। গরুরে দিছে, ছাগল, পশু পাখি, জন্তু জানোয়ার, মানুষ, সবাইকে আল্লাহ এই মায়াটারে ভাগ করে দিছে। বাকি 99 ভাগ মায়া আমার আল্লাহ তার নিজের জন্য রাইখা দিছে। বলো সুবহানাল্লাহ। আল্লাহর কি স্ত্রী আছে? কথা কয় না। আমি যখন যেটা প্রশ্ন করি জবাব, আল্লাহর কি স্ত্রী আছে? ছেলে, মেয়ে, বংশধর? তুমি মায়া দিয়া কি করে? আমাদের মায়া ছেলের জন্য কাজে লাগে, মেয়ের জন্য কাজে লাগে, বিবির জন্য কাজে লাগে। আল্লাহর মায়া কার জন্য কাজে লাগে? তিনি তো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি তো কারো থেকে জন্ম নেন নাই, তিনি তো কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ কয় না? তার আব্বা আম্মা, দাদা দাদি, বড় আব্বা বড় আম্মা, আল্লাহর কোনো বংশধর নাই, উপরেও নাই নিচেও নাই। অর্থাৎ ওনারে কেউ জন্ম দেয় নাই, উনিও কাউরে জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ কয় না? ওনার স্ত্রীও নাই, সন্তানও নাই, আলে আওলাদও নাই, গোষ্ঠী জ্ঞাতি নাই, বংশধর নাই, গ্রামবাসী নাই। তারপরেও মায়া দিয়া উনি কি করে? মুসলমান, আল্লাহর সবটা মায়া তার বান্দার জন্যে। সবাই পড়ে না আমিন। সবটা মায়া কার? এই মায়া বা আল্লাহর মায়া কার জন্য? আমাদের। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধ করেন খাওয়া দাওয়া। কয়বার বলা লাগে? একজনটা বললে আরেকজনের হয় না? মুসলমান, মন দিয়ে শুনো, বান্দা যখন নাফরমান হয়ে যায় আল্লাহ যে কি কষ্ট পায় এটা তুমি আমি বুঝবো না। একটা হাদিস শুনলে বুঝবা।
নাফরমান বান্দা যখন আল্লাহওয়ালা হয়ে যায় তখন আল্লাহ কত খুশি হয়। এক বান্দা নবীজি উদা আহা, এই ছেলেগুলো উঠাই দাও এখান থেকে, সরো, এই সামনে সবগুলো উঠান। উঠো না কেন তাড়াতাড়ি, যাও সামনে যাও, পিছন দিয়ে যাও, একবার পিছন দিক দিয়ে যাও, এই সামনে দিয়ে যেতে দেন। আরে উঠাইতেন একটু না, এটা বেশি, এটা কয়েকবার ডাক দিয়ে লাইছি। এটা শয়তানের হেডকোয়ার্টারটা হেতে, সে হইল মেইন ক্যান্টনমেন্টটা হেতে। ওমা এখন কাছে বসে তারা উঠে পিছাটা দাদা, তোরে কয়বার ইশারা দিছি, তুই কথা হলো তোরে কি কম দুঃখে খালের হেইফারও নেওয়ার লাগে? তোমরা এইসব কি তো তোমরা তো তুল্লাতে মিডিয়াম করলে, খুব চুপ, মার হাবা কম আওয়াজ করলে কিন্তু শেষ। খুব বুঝছেন নমুনা কিরকম গেছে টারফে শুধু খুব তারে তুলেন। হ্যাঁ ওটো ওটো, তুমি ওটো যাও যাও। হ্যাঁ এটা কার শার্ট গাও দিস, এটা তোরা কেটে শার্ট, আরেকজনের টাকাও দিয়ে আইয়া বসতে। মার হাবা বলেন, মনোযোগের সাথে, ক্ষতি করা যাবে। অনেক দূর থেকে লোকজন আসছে, ঋষভ কিন্তু মিথলমা বাড়ি না, ওই যে সান্দিনাতে, ওই সান্দিনা কিতা, সান্দিনা এবং দেবিদ্দার মিলাইয়া বড় গাড়া বড় রাখতে পারে, আরে গাড়ি লইয়া মার হাবা কর না কেন? আর দুই একজন শয়তানি করবো আর আমরা ওয়াজ শুনতাম পারতাম না, এত না, চুপ করে বসে থাকো, মার হাবা কর। ওই হাদিস আল্লাহর যে মায়া, কি মায়া কইলিতা, মুসাফির রাস্তা দিয়া যাইতেছে, উটের পিঠে সওয়ার, তখন প্রাইভেট কার ছিল না, বাস ছিল না, অটো সিএনজি ছিল না, উটে করে, গাধায় করে, ঘোড়ায় করে মানুষ চলতো, ওটে করে মুসাফির রওনা করেছে। আর যে দিক দিয়ে ওট যায় ওইটা হলো বিশাল দধু মরুভূমি, মাথার উপরে সূর্য, বালিগুলা গরম হয়ে গেছে, এমন গরম মনে হয় ধানটা দিলে খই হয়ে যাবে, চালটা দিলে মুড়ি হয়ে যাবে, এমন গরম রাস্তা দিয়া উটের পিঠে করে মুসাফির যায়। ওই উটের পিঠের ভিতরে পানি, খাবার, মুসাফির যাইতেছে, প্রচণ্ড গরম, মনে হয় তার মাথা ফেটে যাবে। এমন সময় হঠাৎ করে মুসাফির সামনে গিয়া দেখে পাহাড়ি ঝর্ণা, সবুজ গাছপালা, কোন বছর কোন ধনী বেড়ায় জানি একটা বিল্ডিংয়ের মতো তুল্লা রাখছে, সাফরা, মানুষ পথ চলতে গেলে এটার ভিতরে বিশ্রাম নেয়। ওই জায়গায় গিয়া ওট থামালেন, তিনি নামলেন, পানি খাইলেন, ওটকে পানি খাওয়াইলেন। এবার তিনি আরাম পাইয়া, মৃদুমন্দ বাতাস পাইয়া ঘুমাই গেলেন। সুবহানাল্লাহ, হাদিস, নবীর হাদিস, ঘুমাই গেছে। এমন ঘুম, ঠান্ডা পাইয়া গরমের ভিতরে। আমরা তারা দেখবেন ধানের বাট্টা ফালাইয়া গাডার ভিতরে আম গাছের তলে গামছা বিছাইয়া যেই ঘুমায়, নাক ডাকতে আছে, দিনের বেলায় মনে হয় সেলু মেশিন স্টার্ট দিয়া রাখছি, ঠিক নিও। এই ঘুমটা আরামের ঘুম, অনেক সময় রাইতের ঘুমের তো এই ঘুমটা ভালো হয়, ঠিক নিও। এখন মুসাফির ঘুমাইতে আছে, কথা মনে আছে নি? কথা মনে আছে? মুসাফির কি করে? নিশ্চিন্তে ঘুমায়। ঘুমেতে উঠতে সেটা দেখে উঠ উঠ নাই, উঠ উঠ, ফানি কখনো উডের ফিড, খানা কখনো ফানি লইয়া, খানা লইয়া উঠ নাই। যতদিকে চায় বাড়ি ঘর, কোনো সীমানা, গাছপালা নাই। মাইক দুপুর যাইব গো, প্রচন্ড গরম, ভর দুপুর, যাবে কই? আবার কান্না শুরু করছে, মাওলা আমি কি ঘুমাইলাম, আমি কি ঘুম 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 ঘ
তুমি আমারে কি ঘুম ঘুম পাড়াইলা, আমার উটটা চলে গেল, আমি টের পাইলাম না। গাল বেয়ে বেয়ে টপ টপ করে বান্দার পানি পড়ে। আমি এখন কই যাইতাম, আমি এখন কেমনে যাইতাম, আমি কেমনে যাব, আমার তো যাওয়ার জায়গা নাই, যাওয়ার মতো উটটাও নাই, হাইটাও তো যাইতে পারবো না, প্রচণ্ড গরম, বালু করব কি। এমন কান্না কানতেছে। ছোট বাচ্চা দেখবেন অনেক সময় আম্মায় ধমক দিলে অথবা থাবড়া টাবড়া দিলে কানতে কানতে মাটির ভিতরে ঘুমাইলায়, আল্লাহর বান্দায় কানতে কানতে আবার ঘুমাই গেছে। ঘুম থেকে উঠার পরে তাকায়া দেখে মাথার কাছে উট দাঁড়াই রইছে। বেজান না খুশি? কম না বেশি? ঘুরা বসেন, সভাপতি সব আমার দিকে ঘুরা বসেন। হ্যালো হ্যালো, পিছনে দেন, মুরব্বীর সামনে দেন। আরে আমার দিকে ফিট চাইতেন কইছি না তো, আরো ঘুরেন, আর আমার দিকে ঘুরা বল। বুঝছেন না বুদ্ধিটা? আমিও দেখাম, আপনি আমারে দেখবেন, ভালো না? শান্তিটা দেখলে আমি আপনার কাম চা খান, আপনিও ভালো করে আরাম করে বল। আরাম করে বল, যেমনি আরাম করে অক্ষর সারা রাত বই থাকতেন বলবেন এমনি বল। আপনিও বল, আপনিও ঘুরেন। উনি টঙ্গি থায় ও মার হাবা কনা দি উঠটা দেখি কি উঠ কই সুবহানাল্লাহ কনা দাও। কি চিন্তাটা করছিল, খানা নাই, পানি নাই, যাওনের জায়গা নাই, মরুভূমির ভিতরে এমনি জমড়ি গুলো করতে, ঠিক নেই? উঠটা দেখে মাথার কাছে সুবহানাল্লাহ কনা দি। এমন খুশি হইছে উটটা দেখে, এমন খুশি হইছে। আমরা তারা বিদেশতে আইলে মায় যেমনে ফুতের আঞ্জা দিয়া দইরা কান্দা দেয়, এইরকম বউয়ের মতো খুশি হইছে না মার মতো? বউয়ের খুশি মার খুশি পার্থক্য আছে, ঠিক না? বউয়ে খুশি হইছে ছুটকিছো জানি কিতা, মায় খুশি হইছে আমার চান্দে আইছে। বউয়ের খুশি মার খুশি পার্থক্য আছে। সুটকিসটা খুললা যদি দেখে কিচ্ছু আইছে না, বউয়ে এমন আছে দুইজন দুইখানো হুতন লাগতে পারে, ঠিক নি রে? কিন্তু মা ফুতের দেয় কাঞ্জা দিয়া তো এরা মায় কান্দা দিছে। মায়া পাইছে 100 ভাগের 1 ভাগ হগলে মিল্লা, সুবহানাল্লাহ কয় না? সমস্ত মাখলুকাতে মিল্লা 1 ভাগ মায়া পাইয়া ফুতে বিদেশ তাইলে যদি মার এইরকম লাগে, এবার বান্দায় যখন উটটা পাইছে বেজান না খুশি? কম না বেশি? এবার চিল্লান দিয়া খুশির ঠেলায় কইয়া লাইছে, আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা। আল্লাহ, আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা। কইয়া সেরে জিব্বাত দেখিতে গুলা, আরে দেখিতে গুলা কনের বেলা কইয়া লিছে কইলাম খুশির ঠেলা বড়বড়াই আইয়া পড়ছে। কনের বেলা কইছে কইয়া সেটা তো জিব্বাত কামড় দেন, এটা কিতা কইলা? আল্লাহ ডাক দিয়া কিতা কইছেন নি? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, ও বান্দা, জিব্বাত কামড় দেওয়ার লাগতো না, এটা যে তোর মনের কথা না, ঠেলার লগে আইয়া পড়ছে বুঝা লাইছি। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ মনের খবর বুঝে নিও। আল্লাহ কয়, আমি বুঝছি এটা তোর মনের কথা না, এটা আবেগের লগে ভালোবাসার কারণে খুশির ঠেলায় এটা তোর ভিতরে আইয়া পড়ছে, সুতরাং আমি এটা মাইন্ড করছি না, কারণ আমি আল্লাহ অন্তর্যামী, আমি তোর মনের খবর জানি, তোর মনে কি আছে এইটা আমি জানি। বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়,
ওই উটওয়ালায় হারানো উট পাইয়া যেদুর খুশি হয় মরুভূমির মাঝে। বান্দায় 40 বছর হইছে, 50 বছর হইছে, মসজিদও যায় না রে। আতকা মন্ডায় কেড়ে জানি তার নাইয়ারা সিফা দিয়া লাইছে, কলজারাত কেড়ে জানি তার সিন সিন ব্যথা। আতকা মন্ডা থাইছে বাসামার কয় বছর, বাড়ির গাড়াত মসজিদ মাদ্রাসা। আমি কি নাফরমান হইলাম রে, আর নামাজ ছাড়ব না। ফজরের নামাজতে পড়ছে না, 50 বছর ধরে মসজিদ আইছে না। জুহরের টাইমে তে গোসল টুসল কইরা আলমারির ভিতরে ইস্তারি করা পাঞ্জাবি নামাইয়া আতর তাতর লাগাইয়া তে মসজিদ আইয়া হাজির। মুয়াজ্জিন সাহেব বেড়াইয়া সাহেবরা খাইয়া উঠছে। জীবনে যেই কাম না যদি হেই কাম কিতারি এবারে আইছে কি হতো। অহন মুয়াজ্জিন সাহেব আর শরমে কিচ্ছু জিগাইছে না। মুয়াজ্জিন খেয়াল কইরা দেখে জোহরের থেকে যে শুরু করছে মরার আগ পর্যন্ত আর বান্দায় নামাজ ছাড়ে না। এত্রে মেশে সুবহানাল্লাহ কইলে এই আওয়াজ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বদলাইতে কয় সেকেন্ড? সুবহানাল্লাহ কইতেন না? পারেনিও। নবী কি কয়? নবীজি কি কয়? নবীজি কয় ওই বান্দায় উটটারে ফাইয়াছে দূর খুশি হইছে, মিথলবার মানুষটারে মসজিদ ফাইয়া আল্লাহ হেরে চাইতে আরো বেশি খুশি হইছে। সংসদে যাবো মুসলমান, মন দিয়া শোনা, গভীর মনোযোগ। ওই যে মায়াটা কইছিলাম 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখছে। তুমি মিথলমার মানুষ হতাশ হইও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ডরাইস না। আরে নামাজ পড়ছতা না পড়লে নাই, আমি আছি না। সুবহানাল্লাহ কেন তো? নামাজ পড়ছত না, রোজা রাখছত না, আমি আল্লাহ আছি রে। তোর গুণ হইলে আর কুদ্দুর হইছে। 1 মন ময়লা নিয়া মানুষটা যদি বঙ্গোপসাগরে লাফ দিয়া পড়ে, বঙ্গোপসাগর না পাক হয় না, মানুষটা পাক হইয়া উঠা সুবহানাল্লাহ কয় না। 1 মন পায়খানা গাও লাগাইয়া আপনি যদি বঙ্গোপসাগরে ঝাঁপ দেন, ময়লাগুলা সমুদ্রে মিশে যায়, আপনি পরিষ্কার হয়ে উঠে আসেন। বঙ্গোপসাগর যদি 1 মন ময়লা হজম করতে পারে, আরে আমি আল্লাহ তো বঙ্গোপসাগর বানাইছি। তুই গোনা করলে করছত রে, পাহাড় পরিমাণ গোনা হজম করার ক্ষমতা আমি আল্লাহর আছে। এবার আরে বসান ভাই, ভাইও হ্যাঁ বুঝতো না, বাচ্চা কান্দে করতে দি, কান্দে টান্দে না না না, তোমরা একটা নতুন নিয়ম কানুন শিখাই দেই। মাহফিলতে উঠোনের 2টা সিস্টেম আছে। কয়টা? একটা হইল মোবাইলটারে কানের কাছে ধইরা এরকম একটা ভাব দেখাইবা জরুরি ফোন আছে, আধুক দফাও ফোন আইসে না। আরেকটা হইলো একটা ছোট বাচ্চা লইয়া গাইতে, না কানলেও সিমটা দিবা। তো সিমটা দিলে বাজিবি লয়ে যাই।
হুক দা ফালতে থাকলো এবার ধৈর্য তৈরা বসে। প্রত্যেক দিন মুস্তাক ফয়েজি হেন আইতো না, প্রত্যেক দিন আসবে না। 27 সাল পর্যন্ত মাহফিলের তারিখ দিয়া রাখছি, বাঁচলে মরে গেলে কত ঠোস। সুতরাং কালকে ইচ্ছা করলে আবার আইয়া পড়াম, বিষয়টা এত সোজা না। মার হাবা কর না কেন, যা লইয়া রাখতেন পারলেন। পাহাড় পরিমাণ গুণা লইয়া তুমি যদি একটা আল্লাহ কইয়া ডাক দাও, ডাকটা দিতে দেরি। আল্লাহর নবী কয় মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি কোনাডা নাকটার মাঝামাঝি আইছে, অহনো গাল বাইয়া ফরছে না, খালি নাকটার মাঝামাঝি আইছে রে। আল্লাহ খবর দিয়া দিছে যা যা যা, ওই চোখের পানি রুচিলায় পাহাড় পরিমাণ গোনা আমি আল্লাহ মাফ করে দিলাম। এই আল্লাহ তোমার আমার আল্লাহ। আল্লাহটা কি আল্লাহ? এটা এই আল্লাহ নবী ফাড়াইছে মানুষরে শুধরাইয়া জান্নাত নিত। এই নবীজি যেই কথাটি কইছে, এই কথাটি আব্বা মান্না মান্না চলল। আমি গতকালকে মাদ্রাসার অফিসে বইসা একটা হাদিস পড়তেছিলাম, আমার চোখ দিয়া পানি চলে আসছে। হাদিসটা পড়ে আমি একা একা গাল বায়া বায়া পানি পড়তে আছে। আল্লাহর নবী কয় কয় দুইজন মানুষের লগে হিংসা করন যাইব। হিংসা করা কি আরাম না হারাম? আমার কথা কেন, হিংসা করা কি? আল্লাহর নবী কয় আগুনের ভিতরে লাকড়ি দিলে আগুনটায় লাকড়িটারে যেমনে ফুইরা লায়, তুমি যদি হিংসা করো তোমার আমল দিলে আল্লাহ ওই আগুনের লাকড়ি যেমনে ফুড়ে, হিংসার কারণে তোমার আমল দিয়ে আল্লাহ এমনে ফুইরা লায়। নাউজুবিল্লাহ কর। হিংসা সাংঘাতিক জিনিস। আমরা তো সেই হিংসা আসেনি রে, হিংসা করেন না, চেষ্টা করেন। সিএনজির ফিসে আমি একটা লেহা দেখছি, আল্লাহ কারে কেমনে বদলাইব কি লেহা দিয়ে বোঝা মুশকিল। সিএনজির ফিসে লেখা রাখছে হিংসা করো না, চেষ্টা করো তোমারও হবে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি হিংসা করে লাভ নাই, চেষ্টা করো, আল্লাহ তোমারও দিব। আল্লাহর কাছে কোনো অভাব নাই। অভাব আছে? অভাব আছে? আল্লাহ দেওয়ানের লেগে লইয়া বইয়ের যেত, তুমি নিতে পারো না, আল্লাহর দোষ কি? তুমি নিতে পারো না, আল্লাহর দোষ কি? বৃষ্টি রহমতের বৃষ্টি তো ওইটি আছে। তুমি যে কাপটা বাইরে দিয়ে হারাও, কাপটা ফুরবো। মগটা বাইরে দিয়ে হারাও, মগটা ফুরবো। ডেক্সিটা দিয়ে রাখছো, ডেক্সি ফুরবো। বালতি দিয়ে রাখছো, বালতি ফুরবো। ধান সিদ্ধ করি না, ড্রাম দিছো, ড্রাম ফুরবো। তুমি কোনটা ধরবা এটা তোমার চিন্তা। তুমি যেইটা ধরবা এইটা আল্লাহ ভরাট করে দেবে, ঠিক কিনা কও? আল্লাহর কাছে অভাব নাই, অভাব নাই। আহা, এই ছেলেটা কি নতুন নাকি এখানে? কে কথা বলছো এখানে? খুব সাবধান। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। আল্লাহর কাছে চাইলে যে কি দেয় তুমি কিছু বুঝবা। মূসা নবীর জমানায় কথা একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর লগে কথা কইতো। কি পাহাড়? কি পাহাড়? কি পাহাড়? তুর একটা পাহাড় আছে, এই পাহাড়টার উপরে গিয়ে উঠতে মূসা নবী কথা কইতো। মূসা নবী যেই জঙ্গলের ভিতরে যে আটটা যাইতো, এটার ভিতরে বৃষ্টি হয় না, পশু পাখি পানির অভাবে হাউকাউ শুরু করছে। জঙ্গলের ভিতরে নদী আছিল, হুগাই গেছে গা, ফহির আছিল, হুগাই গেছে গা। মায়ের বুকে দুধ নাই, বাঘের বাচ্চায় বাঘের বুকে দুধ পায় না,
বান্দরের বাচ্চা বান্দরের বুকে দুধ পায় না, সব পশু পাখি পাগল হয়ে গেছে। আর আমরা কি মরে আছি কেমনে? সকলে কয়েকটা বুদ্ধি আছে। মুসা নবী আর আল্লাহর লোকের কথা টথা কয়, এবার ধর সব জন্তু জানোয়ারের সিদ্ধান্ত করছে হরিণে তুই ধরবি। হরিণরে দেখলাম এসে মায়া লাগে, তুই গিয়া কইবি। হরিণে মুসায় যে রাস্তা দিয়া যায় রাস্তার মধ্যে খেয়ে রয়েছে। সব ভালো লাগ না কেন? মানুষকে যদি হরিণ দেখে, হরিণ কি দাঁড়াই থাকে না, দৌড় দিয়া লায়? আমি একবার সুন্দরবনও গেছিলাম, খুলনা মাহফিল আছিল আমার। তারা কো হুজুর সুন্দরবন চাইবেন নি? আমি কহ অনেকে তো চাইতো। আমি যখন আইসি চাইয়া গেলাম, খারাপ কি? তো গেছি পরে আমার কো হুজুর খেয়াল রাখছেন চতুর্দিকে, এক নজর কপালও থাকলে দেখতে ওলাইতেন পারেন। হরিণ দেখবেন আটকা সামনে পড়ছে, আপনি যদি খালি কাজটা শুনে আর দেখতেন না। আল্লাহর কি কুদরত হেসায়। আমরা এক জায়গায় গেছি পরে দেখি যে একটা হরিণ এমনি সাইডে চকর পকর সাইড আছে, যেই মাত্র আমারই দেখছে ডরাইছে নাকি কি দৌড় দিয়া লাইছে। কুদ্দুর এক নজর দেখছি তো মুসা নবী তুরফা হারো না লুক দি মার্শাল আপনারা ফুরান। আজ আপনারা আমার নতুন আওয়াজ শুনে আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে লইয়া পড়বে। কি পাহাড় না কিফা মুসা নবী যাইব হরিণে রাস্তা তাইয়া বেড়াইতের মতো খেয়ে দিছে। মুসা নবী মনে করছে এই হরিণটা বোধহয় আমারে দেখছে না, দেখলে কোনো হরিণে থাকতো না। এবার মুসা আলাইহিস সালাম জুড়ে কাশ দিছে, হরিণ লড়ে না, আগুয়াই গেছে, হরিণ খেলুয়ে রইছে। আপনি দলিল চাইলে আমি দলিল দিতে পারবো না, কিন্তু এই কথাগুলো ঘটনা। এবার মুসা নবীর সামনে হরিণ যখন দাঁড়াই গেছে, হরিণের আল্লাহর কুদরতে হরিণের জবান খুলে গেছে। হরিণ কয় মুসা, ও মুসা, তুমি তো তুর পাহাড় আল্লাহর লগে কথা কও, কহ কথা তো কই। কয় তুমি একটা কাম কইরো, এই জঙ্গলের ভিতরে পুকুর শুকাই গেছে, খাল শুকাই গেছে, আমরা সব পানির অভাবে মরে যাইতেছি। তুমি একটু আল্লাহরে মনে করে জিগাইও, আল্লাহ কি বৃষ্টি দিব নাকি দিত না, আমরা কি পানির অভাবে মরা যাই গাওন। কয় ঠিক হেদো, আল্লাহ ক্ষমতা পাইয়াইতা করলে হইব নাকি? মুসা নবী আছিল সেতা নবী। এখন যখন গেছে তুর পাহাড়ে, উনি একটা পাথরের আড়ালে দাঁড়াইয়া কথা বলতেন। আল্লাহ দেখে মুসার মেজাজ গরম। আল্লাহ কয় কি তারে সেতা সেতা দি কয় সেতুর তোরা কি করবো? আপনি এই জঙ্গলে বৃষ্টি দেন না, হরিণ আমারে বিচার দেয়, আমার শরম করে না? বৃষ্টি দিতে আপনার সমস্যা কি? আপনি কোন বললেই তো ফাইয়া কোন, আপনি হও বললে হয়ে যায়, বৃষ্টি দিতে সমস্যা কি? আপনি কি বৃষ্টি দিতেন না? কয় অবশ্যই দেব। সুবহানাল্লাহ কয় না? মুসাই কয় দেব বললেই হবে না, কবে দিবেন এইটাও কোন লাগবো। আল্লাহ কয় দেব, তবে 100 বছরের আগে না। সুবহানাল্লাহ কইতেন না? কয়শো বছর? 100 বছর। মুসাই কি হুন্না খুশি না বেজা? আস্তে করে আড়া শুরু করছে। তা আল্লাহ কয় কি তা মুসা কিছু কইতা না? আর কি তো যে একটা কইছে সার ভাল লাগতো না। মুসা হন রানা দিছে, মনে মনে দোয়া করতেছে, আল্লাহ হরিণটা যেন সামনে না পড়ে। জিগেলে কি তা কয়া। এখন মুসা আরেক রাস্তা দিয়া মনে করছে যাই যাই, আল্লাহর কি কুদরত, হরিণ গিয়ে এই রাস্তা খেটে রইছে। সুবহানাল্লাহ কয় না তো? ও মুসলমান, হরিণের পাশ কাটাইয়া মুসা চইলা যায়। হরিণ ডাক দেয়া কয় মুসা, আপনি যে চইলা যাইতে আছেন কিছু কইতেন না? কয় কি কইতাম? কয় বৃষ্টির কথা জিগাইছিলেন না? কয় হ জিগাইছিলাম। কয় কিতা কইছে? কন যাইত না। কয় কিতা কইছে কইবে না? না কার এটা কনের মতো না, এটা হুন্না তোর লাভ হইতো না।
এটা কি তখন আল্লাহ কিছু কইছে না? কয় আল্লাহ তো কইছে। কয় তো আল্লাহ কইছে, আপনি কোন লাভ হইতো না? আপনি মাইদি দিয়া লাভ বুঝুন হইছেন, আমার আল্লাহ বুঝে না। আমার লাগা মায়া কি আপনার বেশি না আল্লাহর বেশি? তাহলে আল্লাহ মায়া করেছে, এটা কইছে, এটা শুনতে যত খারাপ লাগুক এটার ভিতরে একটা বরকত আছে, আমি বিশ্বাস করি। মুসাই কত শুনলে এটার ভাইবা বরকত কারে কয়? কয় কিতা কইছে কন? কইছে বৃষ্টি হইবে 100 বছরের আগে না। হরিণ লগে লগে কয় আলহামদুলিল্লাহ। কি কয়? আলহামদুলিল্লাহ। বৃষ্টি হইব কবে? এইটা হইনা হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে, মুসার সব সেত হরিণের উপরে গিয়া পড়ছে। এই দৌড় দিবি না, জাগাত খেলি থাক। তুই কি বুঝছি আলহামদুলিল্লাহ কইছ? এটা কোন এলাকা একটা কাইক দিবি না কইয়া রাখলাম। কি দেবি আলহামদুলিল্লাহ? তুই 100 বছর পরে তুই থাকবি? তুই কয় না, তোর ফুট থাকবো। কইলে না, তো তোর ফুটে থাকতো না, তোর নায়নাত করে থাকতো না, তুই থাকতি তো আলহামদুলিল্লাহ কইছ কি? হরিণ ডাক দেয়া কয় মুসা, আল্লাহ কইছে 100 বছর পরে বৃষ্টি হবে, আমি কইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কইতো কিয়ামত পর্যন্ত বৃষ্টি হবে না, আমি কি করতাম রে মুসা? আমরার কি ক্ষমতা আছে আকাশ থেকে বৃষ্টি দেওয়ার? আমার তো কিচ্ছু করার ছিল না মুসা রে। আল্লাহ যে 100 বছর পরে দিত রাজি হইছে, আমি শুকরিয়া আদায় করা ছাড়া উপায় নাই। একেবারে কিয়ামত পর্যন্ত না দিলে আমি কি করতাম? দিত যে রাজি হইছে, আল্লাহ কি আমি আলহামদুলিল্লাহ কইছি। মুসাই চিন্তা করলো কথা তো ঠিক, মনটা বড় খারাপ। আস্তে আস্তে ঘরের দিকে রওনা দিছে। গাড়ারা তো যাইতো পারছে না, উত্তর পশ্চিম কোনা টান দেয় রইয়া গেছে। ওমা বাতাস শুরু হইছে, রেন্ডি করুই গাছের ডালা ইয়া উড়ানো পড়তে আছে। ওমা এটা কি তবে আল্লাহ দি কইল 100 বছর আগে বৃষ্টি হইতো না, ফড়াও দি ফড়া শুরু হইছে। কোনো মতে বীর্য বুঝে ফাল দিয়া করো গিয়া ঢুকছে, সিল্লান দিয়া আল্লাহতে করো। তুমি দি কইলে 100 বছর আগে বৃষ্টি হবে না, আমি তো ডান্ডা ফাড়ুইতাম, ফারলাম না, তুমি দিদি আলাইছ। আল্লাহ ডাক দেয়া কয় মুসা রে, 100 বছর পরেই বৃষ্টি দিতাম, কিন্তু যেই মাত্র এই কথা শোনার পরে হরিণে আলহামদুলিল্লাহ কইয়া লাইছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়। এটা পুরান কথা রে। ওই হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে, আমার প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। আমি মিকাইলকে ডাক দেয়া কইলাম, ও মিকাইল, জলদি করো, তাড়াতাড়ি বৃষ্টি দাও। আমার মাখলুকাত আলহামদুলিল্লাহ কইয়া লাইছে, আলহামদুলিল্লাহর উসিলায় 100 বছরের পরের বৃষ্টি আমার আল্লাহ এই মুহূর্তে দিয়া দিছে। পারেনিও আল্লাহ, এলাকা চেষ্টা করবে। 2 জন মানুষের লোকে হিংসা করতেন পারেন? কয়জন? 2 জন। কয়জন? 2 জন মানুষের লোকে হিংসা করতে পারবা? 1 নম্বরে যেই মানুষটা তোমার কোরআন হাদিস শিখছে, সেই অনুযায়ী আমল করে, ফরজ পড়ে, ফরজ রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, তুমি এবার আর লোকে হিংসা করবা? হিংসা করে কিটা করবা? এবার তাহাজ্জুদ পড়লে 4 রাকাত, তুমি পড়বা 8 রাকাত। সুবহানাল্লাহ কয় না রে? এবার 4 রাকাত পড়লে তুমি পড়বা কয় রাকাত? পারলে হিংসা করেন না? করেন না? আমরা তার এই তাত নাই তো, আমরা তার এই তাত নাই হিংসা করিয়া।
হেতার লাউ গাছটি ফুল ধরছে, নতুন লাউয়ের করা করছে, পেশাব করতে বইয়া বেলিট দিয়া ফুস দিয়া গাছটা কেটে ইয়া পড়ছে। অসভ্য, ঠিক রে? সভ্য না অসভ্য? সাংঘাতিক অসভ্য তুই। হিংসা হিংসা। আমি লাউ গাছ লাগাইয়া টিহাইতাম পারি না, কুদ্দুরা বাইয়ে এবার সাথে ফুটে গায়ে, আর তার লাউ গাছটা বাইয়া ফুলে ফলে কড়ায় মরায় ডগায় ডগায়। তার হিংসায়তে বাসারা ব্লেড কিনা ফেসাবের নাম দিয়া বইয়া এগুল দিয়ে ফেসাব করতেছে, এগুল দিয়ে ফসাইতে আছে। কি অবাস্তব না বাস্তব রে? আসেনি ওই অসভ্য। জাগা মতো ভালো না, আজা কাটাইয়া ফসাও কি একটা জাগা মতো দি ভালো না। লাউ গাছ ফসাইতে আইয় 15 বছর এই বাংলাদেশ এই যে বুট ছাড়া ক্ষমতা রইল, হেতালার দিকে কিছু করতে পারছো না, এখন লাউ গাছে ফসাইতে আইয় অসভ্য। ঠিক নি রে? আজাকাত কুজাকাত ফসায় ফাললে হেতালার লগে না ইয়ে করবা। এখন ফলা পানে যখন দৌড়ান দিয়ে দিছে, আমরা তারা কি খুশি, ফাগনা ফাগনা কথা কয়। আমরা রাজনীতি করিন না রা, অহন দেখবেন ফাগনা ফাগনা কথা কয়। তো 15 বছরে কিছু করতে পারছো না, অহন ফলা ভাইনে দৌড়ান দিয়ে দিছে, 2000টা ফলার জীবনটা শেষ। ঠিক কিনা কও? তুমি ফাগনা কথা কও, তুমি তোমার চিনি না আমি? তোমরা রাজনীতি করিন না রা, কতবার চেষ্টা করছো, তোমরা ফিটটা তরজা করে লাইছে, ফলা ভাইনে তো জীবন দিয়ে খেলি রইছে। পুলিশ অফিসারে কয় সাপ, পুলিশ অফিসারে কয় সাপ, এটা আশ্চর্য, গুলি করলে একটা পরে একটাই মরে, আবার আরেকটা দাঁড়ায়। ঠিক কিনা কও? বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা। ঠিক কিনা কও? জীবনটারে তেজ গালাইছে। তোমরা রাজনীতি করিন না রা, আশায় আশায় বইয়া রইছ, তারা গেলে আমরা হগিন নিবেডির লেগে যে বিস্কুট আইছে এটি বেড়াইয়া খাইয়ালায়। অসভ্যের দল কহ। এমনি লুঙ্গিটা উদাম করে সিহনজিংলা দিয়ে ফতফাত ফতফাত করে খিসন যাইতো। ঠিক নি রে? আমারও শৈলবেলা না খিসুন না নাই রে। কারবার কি তামাশা করো? এক তারা গেছে আরেক তারা সিএনজি স্ট্যান্ড দহল দেওয়ানের লেগে কি মুস্তাবাইতে আছে। মুস্তাবাইও না, মুসের ভিতরে আগুন লাগাই দেওয়া হবে। এক তারা যাইবা আরেক তারা আইবা, আর আমরা পড়ছি ফুতুলের মতো। আমরা তোমার কাছে মানুষ মনে হয় না। এক তারা সাদা তুললে দৌড় খাইয়ে যাইব গা, আরেক তারা এক মধ্যে আমরা দে নাতানের দল কহে না ভিক্ষা করে খা। সিএনজিতে টেহা তো তুললে খাইয়া বাসন লইয়া মোরসাদ বইয়ালা। এইভাবে সিএনজি ড্রাইভার থেকে, বাসের থেকে, মূলা বেসুন্ডাতে, আলু বেসুন্ডাতে টেহা তুলনের চাইতে ভাঙ্গা বাসন লইয়া বইয়ালাও অনেক বালা। ঠিক কিনা? কদ্দুর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন না। ধ্বংস হইতে কয়দিন লাগে? 12টার সময় তো কেউ চিন্তা করছেন, ঠিক নিও? 12টার সময় তো কেউ চিন্তা কর, কেউ চিন্তা করুক, কিন্তু আমি তো করছি না। কেউ চিন্তা করুক, 12টার সময় তো কেউ চিন্তা করছে না, আমিও করছি না। গরম ভাতরি খাসির গুস্ত বল মাছ দিয়েছি, হেলালে আবার ইয়া করছে বল মাছ। পারছে না দেখাইতে। কি আল্লাহ এটা? আরে আল্লাহটা কি তাই না চিনছো তুমি? আল্লাহ রে কি আল্লাহ এটা? ধরে 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 না, ধরলে আল্লাহ তামাশা করে। এই যে মাহফিল তো উঠটা গেলে লোকটা দেখি ভালো হয়েছে, এবারে যদি আটকা উষ্টা খাইয়া ফুটে আছে, এখন কিতা করো? বইয়া লাগবে না ইয়া কখন যেন ফুটেছে, কিন্তু ফারে তো ফারেনি উডে।
খুব সাবধান। আমিন কর, জোরে কন। হিংসা করণ যাবে কয় জায়গাত রে? দুই জায়গা। এক নাম্বার হইল যেবারা ফাঁসুক্ত নামাজ পড়ে, আমিও ফাঁসুক্ত পড়াম। এবারে তাহাজ্জুদ পড়ে 4 রাকাত, আমি পড়াম 8 রাকাত। এবারে দান করে 10 টাকা, আমি দান করাম 20 টাকা। এবারে যদি একটা বিধবা মাইয়ারে বিয়া দেয়, আমি বিয়া দেম 5টারে। যেবারে এবারে যদি 5টা ফলার লেহা করার খরচ চালায়, আমি চালায়াম 10টারে। এই হিংসা করা জায়েজ? সুবহানাল্লাহ। খুদা জায়েজ না উত্তম? আর আমরা হিংসা হইল উল্টা। আমরা হিংসা হইল উল্টা, মানুষে মানুষ মনে করে। কথা তো একটা মনে পড়ছে, কুদ্দুস কিতা করতা, আপনার নাম কিতা না? কামাল ভাই। কই লইতে হবো কামাল ভাই? মার হাবা কয় না তো? মিথল মা একবার বিয়া করাইব, এবার বাড়ি হইল নিমসার। কিমসার? নিমসারের বেড়ায় মিথলমা বিয়া করাইব ফুতেরে। আইসে মিথলমা গ্রাম আইয়া দেখে তার ফুরানাত্মীয় আছে। ফুরানাত্মীয়র বাইত গিয়া কয়, ও আপনার উত্তর দিয়া যে বাড়ি, এখানে বেলে একটা মাইয়া আছে, ঘটকে দেখাইল, বাপের নাম মোহাম্মদ খবির মিয়া। মাইয়াটার ব্যাপারে বিয়ে আইছিল, তারা মানুষ কির? তো যাবার জিজ্ঞেস এবার দুম ধরে বইয়ে রয়েছে। কয় কিতা কইলা? কয় তোমরা উত্তর বাড়ির তারা মানুষ কিরহ? এবারে কতক্ষণ দুম ধরে থেকে কয়, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ করি না। আসেনি এরকম অসভ্য? তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কয় না। হিয়াল কুত্তা, হিয়াল কুত্তার জিন্দেগি, তেও তোমারে মানুষ কয় না, তুমিও তারে মানুষ কও না। এটা কি মানুষ রে ভাই? আল্লাহ জ্ঞানী, আল্লাহ তোমারে দুনিয়াত ফাড়াইছে। আমার কথা ঠিক এইটাই, হিংসা কইরোর চেষ্টা করো, তোমারও হবে, ঠিক কিনা? হেতে 5তলা বিল্ডিং করছে, তোমার আল্লাহ 10তলাও দিতে পারে। হিংসা করে দিতা? হিংসা করে কি পিছিয়ে আলান যায়? হিংসা করে পিছিয়ে আলান যায়? আল্লাহ যদি তোরে চুলো ধরে টান দিয়া লাই, মাইনসে বুঝি ঠ্যাঙ্গ ধরে তোরে নামাইতে পারবো? তে না লটকুনি খাইব? আল্লাহ তো তারে টান দিয়ে তুই লেই লাগব। আল্লাহ দেওয়ানের মত হইলে হগলে মিললেও তারে আটকাই রাখতে পারতা না। তারে আল্লাহ সাপ্পর মাইরা দিব, ডাব্বা দিয়ে দিব, তে লেইয়া লেইয়া খাইব বইয়া বইয়া। আল্লাহ যদি দেয়, আর আল্লাহ যদি না দেয়, তুমি আহাতা কইরা লাভ হইতো না, হিংসা কইরা বালা বইতো না। কালকে আমার সাথে আমার মাহফিল ছিল, পরশুদিন ফরিদপুর, কিপুর ভাঙ্গা একটা জায়গা আছে, ফরিদপুর ভাঙ্গায় আমার মাহফিল ছিল। আমার লগে একজন ইঞ্জিনিয়ার গাড়ি দিয়ে আইসে হেনতে ঢাকা। ইঞ্জিনিয়ারে বইয়া বইয়া কয়, হুজুর আমার আব্বা দস্তখত দিতে জানে না, আমার আব্বাই দস্তখত দিতে জানে না, আম্মায়ও দস্তখত দিতে জানে না। আব্বায় কানিয়ে কানিয়ে খেত রাখছে, আমরা গৃহস্থী করতাম। কিন্তু আল্লাহ আমরা এমনভাবে কবুল করছে, আমরা কয়েক ভাই বোন, কয়েকজন থাকে বিদেশ, আর আমরা যারা দেশও আছি। আমি হইছি ইঞ্জিনিয়ার, বাহি ভাইয়াই তো এইরকম, একজনও মূর্খ নাই। এখন ক্ষেত ফত্তন দিয়া রাখি, আর আমরা শহরে চাকরি করি। বলো সুবহানাল্লাহ। বাপে ক্ষেত রাখছে, ফুটাইতে ক্ষেত কইরা খাইব, আর হেই ক্ষেত এটা ফত্তন দিয়া শহরও থাহে বিল্ডিং কইরা। আল্লাহ কেমনে দিত? আর বাহে চিন্তা করছে কিতা, আল্লাহ চিন্তা করছে কিতা? কিরে মিলে না তো? বাহের চিন্তা আল্লাহর চিন্তা মিলে না তো? আল্লাহ করে তুই খেত খাওয়াস কিন্তু তোর খেত মাইনসে করবো, তোর ফুটাইতে শহরও থাকবো। খেলা কার? এক নাম হিংসা করণ যাবে এরকম মানুষের লগে, আবাদত বন্দিগি করে, নামাজ রোজা করে, তুমি তার লগে হিংসা করে আরো আবাদত বাড়াই দিবে, এটা করণ যাবে। 2 নাম্বার
হিংসা করন যাইব। যে বেড়ারে আল্লাহ কোটি কোটি টেহা দিছে, এবারে হিংসা করন যাইব। কোটি কোটি টাকাওয়ালা ওই মানুষটারে হিংসা করবা, যেই মানুষটা বন্যাইলে এবারে লাখ লাখ টাকা দান করে, করোনা আইলে ঘরে ঘরে সাহায্য পৌঁছাই দেয়, এবারে মসজিদ হইলে গ্রামও টেহা দেয়, মাদ্রাসার টাকা দেয়, এবারে যা কামাই করে কোনো টাকা পয়সা জমায় না, নিজে চলে ফিরে গরিব মিসকিনরে দেয়। এবারে হিংসা করন যাইব। হিংসা কইরা কইরা তুমিও এমনি দিও, এটা উত্তম, শুধু জায়েজ না, এটা আল্লাহ পছন্দ করে। বলো সুবহানাল্লাহ। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা আমরা হইলাম উল্টা উল্টা। মসজিদ হুজুরে টেহা তুলতেছে, খুব খেয়াল করো, মাঝে কথা কয় কে? মসজিদে হুজুরে টেহা তুলতে আছে শুক্রবারে, তো হুজুরে আবার কালেকশনে বালা। এবার এটা কে আওয়াজ করে? কে কার পাশে আওয়াজ করে? এটা হুজুর যখন টাকা কালেকশন করে, এমন ভাবে কালেকশন করে হগলে দেয়, তে চিন্তা করলো আমার পকেটের যে টেহারা একটা ফাস্টিকা পয়সা আছে, এটা নিয়ে আবার ফাল দিয়া বাড়ুই জায়গা তে করছে কি, তা পকেট তে টেহারা পয়সাটা হাত লইয়া বইয়া রইছে। দিতাম না, দেয় না কিতা। হুজুরে যত কথাই কোক মসজিদ টেহা দেউ না না, তো দেখবেন পয়সা যদি হাত লইয়া বইয়া থাকেন, কতক্ষণ পরে দেখবেন মুঠ খুললে পয়সাটা গাইম্বা উঠে, পয়সার তোলে, ঠিক নিও তো তে কুদ্দুর ফরে ফরে আবার খুললা ছায়া আসেনি। তো এরকম কতক্ষণ ধুম ধরে বইয়া রয়েছে, কতক্ষণ পরে ছাইয়া দেহে পয়সাটার চারিগুলতে ভিজা উঠছে। তাই কইতে আছে কান্তা পারবা, কান্তা পারবা, মসজিদও দিতাম না। নাউজুবিল্লাহ কর না কেন ভাই? আপনি তো মাহফিলের ওজন বুঝছেন না, তো মাহফিল কারে কইরা আপনি বুঝছেন না, বুঝছে কারে জানেননি? আপনারা মিথলমা গ্রামও যারা কবরও তারা বুঝছে মাহফিল কারে, আপনি বুঝছেন না। তো আপনি তো মনে করছেন মাইক লাইট ফিসা হুজুর আইসে, ওয়াজ হইতে আছে, সকলে আইসে, মার্শাল্লাহ ফ্যান্ডলও জায়গা হয়েছে না, অগলা সবজি বিছাই লাইছে, আপনি মনে করছেন এটার নাম মাহফিল না? এটার নাম মাহফিল না, তো এটার নাম মাহফিল না। আমরা যখন মাহফিল শুরু করছি, আপনারা যখন আইছেন, আপনিও দেখেন না, আমিও দেখি না, চতুর্দিক দিয়ে ফেরেশতা দাঁড়াই রইছে, ফেরেশতার লগে দেখা হয়, তুমিও দেখো না, আমিও দেখি না। তোমার আম্মারে যে কবরে শোয়াইছো, তোমার আব্বারে যে কবরে শোয়াইছো, তোমার আম্মারে কবরে শোয়াইছো, তোমার আব্বারে কবরে শোয়াইছো, তুমি একদিন স্বপ্নেও দেখো না আব্বারে। তুমি যখন মাহফিল আইছো, রুহানি হালাতে তোমার আব্বা ইয়া সাইডে দিয়া দাঁড়াই রইছে, ফেরেশতায় দেখে, তুমি দেখো না। ফেরেশতায় তোমার আব্বারে জিগায় কিও, আপনি কবর হালাই আহানো আইছেন কি হতেন? তোমার আব্বায় কান্দা দিছে, ও ফেরেশতা আমারে তারাইয়া দিও না, আমার নাগাইশের ফিসাব হুজুরে মাহফিল আইছে, আমার ফুতেও মাহফিল আইছে, দুনিয়া থাকতে শুনছি রে, জি ফুতে দোয়া করলে মিলে আব্বার লাগিয়া কবুল, আমার কবরে দাও দাও আগুন। আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই
দোয়ার উসিলায় কবর জান্নাত হইছে নি। আমার আব্বা নাই এই এলাকায়, আমার আব্বা এমন কোনো গ্রাম নাই ওয়াজ করে নাই। মাওলানা ফয়েজ আহমদ আবিদপুরের মাহফিল কও, সুন্দরের মাহফিল কও, ফাউর মাহফিল কও, বাড়াইডার মাহফিল কও, আমার আব্বাই কত মাহফিল এই এলাকায় করছে। আমার আব্বাই তো দুনিয়াতে নাই। মাঝে মাঝে এখানেও আসছে না, এই মাডো বিলে করছে, কাসিয়ার আর মান্নান সাবার আব্বাই, বেতুয়ার আর হাসেম, বেতুয়ার হাসেম সাহ, হাসেম শব্দ নাই, বাতেন সব আছে, কাসিয়ার আর মান্নান সব আছে, আব্বাইদও নাই। যখন মাঝে মাঝে ছেলেরা মাহফিলও গেলে আব্বার জন্য দোয়া চায়, আমারও আব্বার কথা মনে পড়ে। আমি মাঝে মাঝে বেশি মনে পড়লে আমি বাড়িতে গিয়া আব্বার লগে কথা কই, ওই কবরের কিনারও দাঁড়াইয়া মাঝরাত্রে কবরটার লগে দিয়া গিয়া বই, বইয়া ডাক দে আব্বা, আব্বা, ও আব্বা আমারে চিনছেন নি আপনি আব্বা? আমি ছোট মুস্তাক হয়েছি, এখন অনেক বড় হয়েছি, আমার নিজেরও তো বয়স হয়ে গেছে আব্বা, আপনারা যে কবরে দিল, আপনার কবর জান্নাত হইছে নি। আব্বা, ও আব্বা, 3 টুকরা মার্কিন কাপড় দিয়া আপনারা যে মাটির কবরে শোয়াইল, আপনারে আমার আল্লাহ জান্নাতে বিছনা দিছেনি। আমি তো আমার আব্বার লগে কথা কই, তোমরা যাদের আব্বা নাই তারা তোমরা আব্বার লগে কথা কওনি, কইও মাঝে মাঝে গিয়া কথা কই আব্বার লগে। আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। আরে আব্বা, আব্বা, একটা লোক ওইঠেন না ভাই, আজকে আব্বার জন্য দোয়া করে যাবেন, আজকে আম্মার জন্য দোয়া করে যাবেন। আপনি যদি আপনার আব্বার লাগিয়া দোয়া করতেন, মনটায় না কয়, সাদা কাগজও লেখা রাখেন, আপনি যেই দিন কবরে যাবেন আপনার সন্তান মাহফিলে বইসা আপনার জন্য দোয়া করবে না, ঠিক কিনা? আপনি তো শিখেছেন মাহফিলের শেষে দিয়া বাবার জন্য দোয়ার সময় হাসলে কিভাবে উঠিতে হয়, আপনি শিখেছেন তো, তেও শিখতে আছে। ওই দেখেন না কেমনে গেছে ফোন, আপনি শিখেছেন। আপনি কবরে যান, আপনার ছেলে দোয়া করবে না তো আপনার জন্য, আপনি আপনার বাপের লেগে দোয়া করেন না, তা আপনার লেগে আপনার ফুতে করতে গেলে ঠিকই। কয়েকটা মিনিট বসেন, বাবা এরকম করে না, এরকম করো না, তোমার আব্বার লেগে তুমি দোয়া করবা, আমার আব্বার লেগে আমি দোয়া করা। আব্বাই তোমার লেগে কি না করছে, কি না করছে, অহনো কি না করতে আছে, তুমি বুঝো তোমার আম্মাই কিতা করছে তোমার লেগে? তুমি আওনের আগে দিয়া মাথাটা ছিল তোমার উপরের ফাই, ফাউ দিয়া ছিল নিচের ফাই, আল্লাহ একটা দিগবাজি খাওয়াইয়া তোমার মাথাটা নামাই লেছে নিচে, ফাউ দিয়ে উঠছে উপরে। উডনের সময় মার কলজাটা যে 2টা লাথি দিয়েছো, এই নিয়ে তো তুমি সুস্থ করতে পারতা না, তুমি মাহফিল হালাইয়া যাই গাও, ঠিক কিনা কও? এই লাঠিটার লগে তোর মা চোখটি উল্টাইয়া বেহুশ হয়ে গেছিল গিয়া, তুই বুঝবি কিচ্ছু? আব্বা আম্মারে কবরও ফালাই উঠতে থাকি তা মন্ডায় কয়, তেহা কি হগলে দিব, পারলে দিবা, না পারলে নাই। উডনের দরকার কি? দোয়া করো, আব্বার লেগে দোয়া করবো, আম্মার লেগে দোয়া করবো, উডার দরকার কি? এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কার মা নাই, আমি জানি না কার আব্বা নাই, একটা
একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেব, লম্বা কালেকশন আমি করি না। 1 নাম্বার একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে ইয়াতিমখানা মাদ্রাসায় আমি দিয়া দেব 10,000 টাকা। কে আছেন? হুজুর আমি আমার বাবার জন্য 10,000 টাকা দিলাম। মাশাআল্লাহ, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। মোহাম্মদ জাকির হোসেন ভাই, মানুষটারে আমার পছন্দ হয়েছে। জাকির ভাই আব্বা আম্মা নাই? আম্মা আছে, আম্মা আছে, আব্বা নাই। জাকির ভাই আমারও তো আম্মা আছে, আব্বা নাই। জাকির ভাই আব্বার নামে আম্মার নামে দিল মারহাবা কয় না? সেক্রেটারি কামাল সাহেব, আহা বাবা, এই যে সোনামণির একটু বসো না, তে বইব কেমনি, গরমের ভিতরে যেতে চাদর দিয়ে আটে, তে যে এতক্ষণ আসিল এটাই তো বেশি। আয়ো এতিমখানা মাদ্রাসাটাও উঠতেন না, ফাললে দিবেন না, সকলে কোনো টেহা দিত না, সকলে টেহা লাগেও না। এতিমখানা একটু ধৈর্য দিয়ে অবশ্য অনুরোধ, কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেব। 2 নাম্বার কামাল সাহেব সেক্রেটারি 10,000। 3 নাম্বার সভাপতি কি নাম? কাজী মুসলিউদ্দিন। 3 নম্বরে সভাপতি দিল 10,000, হয়ে গেল 3 নাম্বার। 4 নম্বরে একটা লোক দাঁড়াও 10,000 টাকা। 4 নম্বরে আছেন একজন? 4 নম্বরে কথা কয় না। 4 নম্বরে 10,000 আছেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, আমিন কর। আছেন 4 নম্বরে একজন? ক্যাশিয়ার কো? আরে ক্যাশিয়ার শব্দ করলে 10,000 টাকা দিব? কেন আপনি ছিলেন না ওইখানে? আহা, ছেলেগুলো একটু বসান না ভাই, ক্যাশিয়ার সব করে গেছে। তাই উঠতে থাকতো কেন দূরে কেন বেড়া তা আপনারা কেউ করতেন আপনার সামনে তো করলো যে আমরা 10,000 কইছেন আপনার সামনে, তো এটা করতেন ফেলেন না, আমি নাম মনলে বই রয়েছি। ক্যাশিয়ার সাহেব উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেল 4 নাম্বার। বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 5 নাম্বার একটা লোক 10,000 টাকা আমারে মিলাইয়া দাও। এই যে এই বাবারা, এই কি করছো, শুরু করছো তোমরা? মাদ্রাসাটা কি হাওয়ার উপরে চলবে? কি আপনারা এইভাবে উঠা শুরু করছেন, মাদ্রাসা 2টা টেহা উঠতেছে, মাহফিলটারে ভাঙ্গা দিতে আছেন, এটা কত বড় জুলুম করতেছেন আপনি মাদ্রাসাটার উপরে। এটা ঠিক না তো ভাই, এটা জুলুম হচ্ছে। এই বাচ্চাগুলো কোত্থেকে খাবে? যারা দিবে দিবে, আপনি বসে থাকেন। হাজি আব্দুল মতিন অসুস্থ, দোয়া চায়। ওনার ছেলে খবর নিয়ে আসছে, উনি দেবে 20,000 টাকা। বলো মারহাবা। আগে হইল 40, এখন হইল 20,000, হয়ে গেল 60,000। আমি মনটা বড় খুশি হবে রে। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, সব মাহফিল এক মাহফিল মনে কইর না। মন্ডায় সাক্ষী দিছে রে, তোমাদের মাহফিলটা আমার আল্লাহ কবুল করে নিছে। বলো সুবহানাল্লাহ। একজনে পারবেন নি 10,000? আমার কলজার টুকরাটি করে, আমার কলজার টুকরা একটা যুবক নাই যে হুজুর এতিম বাচ্চাগুলা কোত্থেকে খাবে? এতিম আব্বারে কইয়া যে 1 প্যাকেট চিপস কিনবো, আব্বা এত নাই।
এই এতিম বাচ্চার জন্য হুজুর ইনশাআল্লাহ আমরা 10,000 টাকা দিয়া দেব সুবিধা মতো। পরে কারো ছেলে বাপ বিদেশ আছে, ফুত বিদেশ আছে, আশা কইরা কর, আল্লাহ ডাল্লা দিব ইনশাআল্লাহ, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ আমি বড় আশা কইরা চাইছি, আল্লাহ এতিমখানা মাদ্রাসা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশা, আমি খুব খুশি হয়েছি। কি নাম? অলিউল্লাহ ভাই, আমার বড় মহব্বতের অলিউল্লাহ, উনি দিল 10,000। মারহাবা। হয়ে গেছে 70,000। কিতা করতাম? এই 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 বাবা, এই এই একটু বসো তো বাবা, একটু বসো, বসো বসো ভাই, ক্ষতি করো না। শুনো, ক্ষতিকরণ সহজ দো, উপকারকরণ কঠিন। ক্ষতিকরণ সহজ, এতিমখানা মাদ্রাসা ফলাফান্ডি করতে খাইব। তুমি দেখবেলা আইনা খানা দিতা না, মাহফিল হয়ে তুমি বও না, তুমি আইনা খানা দিবে, ইয়া রাখলে দিতেন হুটকি হইয়া মরবো। ইতেন কুদ্দুর বও, যাইও যাইও, এখনো কোনো আমরা কেউ থাকতাম না। আর আছেন নি হাতজন? 10,000। আল্লাহ 70,000 হয়েছে। আমি খুব খুশি হয়েছি। আল্লাহ একটা লোক আমার মিলাই দাও, এতিমখানা মাদ্রাসাটাও এই ছোট ছোট বাচ্চাটি করতে খাইব। আল্লাহ ডাইল্লা দিব আপনারে, আপনার ফুতে তো আপনার আব্বা 100 টাকা দাও, কিন্তু যার আব্বা নাইতে কার কাছে গিয়ে কই আব্বা 10টা টাকা দাও। আমরাই দইতেন মা বাপ, আমরাই দইতেন খেয়াল রাখুন লাগবো। একটা লোক দেন না 10,000 টাকা, আস্তে আস্তে দিয়ে, কাম লাগলে 10 মাসে 10,000 টাকা দিয়ে আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। সব মাহফিল এক মাহফিল মনে করেন নাও, আমার কলজারাত সিনসিন করতে যে অবশ্যই আল্লাহ কবুল করছে। যেমনি আপনারা আইসেন মাশাআল্লাহ, আসেননি একজন 10,000। একটা লোক চাই। আল্লাহ মুশতাক ফয়েজির হাত এই এলাকায় খালি যাবে, এই দিকে আমার এলাকা, আল্লাহ আমার ঘর, একটা লোক আমার মিলাই দাও আল্লাহ 10,000 টাকা। পারতেন না একজন? পারতেন না? এত বড় প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই, নাই। একজনে 5,000 টাকা দেন। 10,000 পারবেন না? যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেন, একজনে দেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, কলজাটাতে একটু মায়া লাগাই দাও আল্লাহ, আতিম বাচ্চাদের জন্য আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও। একটা লোক আমারে মিলাই দাও, 5,000 টাকা একটা লোক আমার দরকার। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। কে আছেন একজন? 5,000 টাকা। 5,000 টাকা দেওয়ার মতো লোক নাই এই প্যান্ডেলটা। পারবেন না একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার মায়েরা বোনেরা, মোহাম্মদ হারুন ভাই প্রতিষ্ঠান পরিচালনায় সাংগঠনিক সম্পাদক, হারুন ভাই দিল 5,000, হয়ে গেল 75,000। মারহাবা পায় না? তুমি পারো না এমন কোনো কাজ নাই গো আল্লাহ, আমার 5টা লোক লাগবো 5,000 কইরা, তুমি দয়া কইরা দিও গো, তুমি চাইলেই দিতে পারো। আমার মায়েরা বোনেরা যারা মহিলা প্যান্ডেলে আছেন, একটা মা খবর পাঠাই দেন, স্বামী বিদেশে আছে, স্বামীর নামে 5,000 টাকা দেবেন, ছেলে বিদেশে আছে 5,000 টাকা দেবেন। আমার একটা ভাই দাঁড়াও, আমার একটা কলিজার টুকরা যুবক দাঁড়াও, একটা লোক হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেব। 5,000 টাকা একটা রিক্সাওয়ালাও যদি চিন্তা করে মাসে মাসে দিয়া দেন, 500 টাকা করে দিলে 10 মাসে 5,000 দিয়ালে তো পারবো ইনশাআল্লাহ। পারবেন নি একজন? আছেন?
আল্লাহ দিব, আমি দোয়া করে দেব, দিব। মসজিদ মাদ্রাসা দিলে কমে নাও, কমে না, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আসেননি একজন 5,000, দেরি করেন না, নাই 5,000 টাকা দেবেন না, নাই। আমার হাতটা খালি যাবে এই মিথলমা গ্রাম থেকে, পারবেন? 5,000? আহা, এতগুলো লোকের মাঝে 5,000 টাকা এত অভাব, মাশাআল্লাহ। তা এতক্ষণ দেরি করছেন কিন্তু দিবেনে যখন আর দেরি করে লাভ কি? মানুষের বাজ্যে বনাইতেন কত কইয়া বাইয়া বয়াই রাখছি। হ্যাঁ, আপনার নাম কি? মোহাম্মদ ইমরান, কলিজার টুকরা যুবক। ইমরানে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 80,000। কবুল করো, মঞ্জুর করো। কে রে? 8,000 কে রে? আরে 8,000 কে? আপনি হইলে 5,000 দেন, না হইলে 10,000 দেন। 8 কে রে? কে রে? কে রে? 8 কি তা? হ্যাঁ, সরষা আরেকটু কি? মহিলা প্যান্ডেল থেকে কি হয়েছে? মহিলা প্যান্ডেল থেকে খবর আসছে একজন জামাল মিয়ার বউ, উনি দেবে 5,000, হয়ে গেল 85,000। আর মাত্র 3 জন। আব্দুল ওদুদ ভাই পুলিশ, উনি দেবে 5,000, হয়ে গেল 90,000। আর এবারাই দিব 8,000। বলে আহা, একটু বসেন, শেষ করে দিচ্ছি। উনি দিল 8,000, হয়ে গেল 98,000। একটা লোক দাঁড়াও, হুজুর 2,000 টাকা দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আর একটা লোক দাঁড়াও, 2,000 টাকা। 2,000 আছেন না একজন? ও হ্যাঁ, 2,000 কত? জনাব আব্দুল কুদ্দুস স্যার, সারে দেবে 2,000, হয়ে গেল 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো লাভ দিয়া দাঁড়াও, 1,000 টাকা। 1,000 আসেননি একজন? 1,000, 1,000, 1,000। শুনেন, আপনারা যারা উঠছেন যাইতেছেন এই মাদ্রাসায় 3 খানার জন্য, ফাললে 10টা টাকা হইলেও দিয়ে উঠতেন না, এখনই দোয়া হয়ে যাবে শেষ। এই ছেলেরা যারা আছেন, মাহফিল কমিটির লোক, হ্যাঁ, আমিন মিয়ার বউ, আমিন মিয়ার বউ, আমির ভাইয়ের বউ দিবে 2,000। কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমিন। আরিফুল ইসলাম 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কোন আমিন। আয় যাও তো, উঠো। হ্যাঁ, বিসমিল্লাহ বলে সবাই। এই কয়েকজন যুবক উঠো তোমরা। 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 50 টাকা, একজনও খালি যাইয়েন না, উঠতেন না। যারা টাকা নিতে আসছে তারা উঠুক, আপনারা বাহি তারা উঠতেন না। এখন দোয়া হবে ইনশাআল্লাহ। গ্রামে যারা বিদেশে আছেন তারা যথেষ্ট দান করেন। কি নাম আপনার? মোহাম্মদ সুমন। আম্মা নাই,
সুমনে দেবে 500 টাকা। আল্লাহ কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোনা আমিন। যেন সাজিদুল হক, সাজ্জাদুল হক, সাজ্জাদুল হক 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। শহীদুল ইসলাম নগদ দিল 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও কোন আমিন। আই ছেলেরা আসতেছো, কেউ খালি দিয়েন না, 10টা টাকা হইলেও দিয়েন। ছেলেরা রুমাল নিয়ে আসতেছে, আপনি পারেন না, আপনি 10 টাকা হইলেও দিয়েন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যারা এদিক সেদিকে দাঁড়াইছেন সবাই বসেন, আমরা সবাই মিলে এখন তওবা করি। ছেলেদের কাছে দেন, আমার মায়েরা বোনেরা যারা আছেন আপনারা যা সবাই মিলে তওবা করেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। আমরা এখন সবাই মিলে দোয়া করব। যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, সবাই মিলে দোয়া করব। বসেন, এই বাচ্চারা বসেন, একটু বসেন, দোয়া করি, সবাই মিলে দোয়া করি। মায়েরা বোনেরা যারা যেখানে আছেন বসে শরীক হন দোয়াতে। আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে আপনারা জেনেছেন নাগাই দরবার শরীফে আল্লাহর খাস মেহরবানি বিরাট বড় একটা মসজিদের কাজ শুরু হয়েছে। শুনছেন না এটা আপনারা? 30 কোটি টাকা বাজেট। এটা প্রথম ইঞ্জিনিয়ার বলছিল 15 কোটি, এখন এটা বাজেট গিয়া দাঁড়াইছে 30 কোটি। বলেন আলহামদুলিল্লাহ। একতলার ছাদ হইছে, সিঁড়িগুলা হইছে, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? 6000। ওই তারা দেখে আইছে, মসজিদের কাম দেখে আইছে, বিশাল কাজ। আমি নিজে মসজিদের কামটা শুরুর সময় নিয়ত করছিলাম, আল্লাহ যেহেতু এত বড় মসজিদের কাম ধরাম, ইনশাআল্লাহ আমি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর খাস মেহরবানি আমি 25 লক্ষ টাকা দিয়ে, আমি গরিব মানুষ, আমি ধনী মানুষ, 25 লাখ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। সুবহানাল্লাহ কইতেন না? আজকে পর্যন্ত 4 কোটি 12 লক্ষ টাকার উপরে খরচ হয়ে গেছে। কেউ যদি মনে করেন যে হুজুর আপনার এই মসজিদে আমার দাওয়াত পৌঁছাও দেওয়া দায়িত্ব, আমি দাওয়াত পৌঁছাই দিলাম। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 10টা টাকা দিয়া এত বড় 30 কোটি টাকার মসজিদ, আমাদের গর্ভের মসজিদ, সারা বাংলাদেশে এটা অন্যরকম একটা মসজিদ, আমি 10টা টাকা দিয়ে হুজুর শরীক থাকবো, মোস্ট ওয়েলকাম। আপনি দিলে আপনার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাই দেবে, এটা নবীজির হাদিস।
মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ কইতেন না? কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি এই 100টা টাকা দিলাম, আমি 50টা, আপনি না দিলে যে মসজিদ হইতো না তা না কইলাম, মসজিদের জায়গাত মসজিদ হইব, কিন্তু আপনি শরিক থাকতে পারবেন কিনা এটা আপনার ব্যাপার। 1000 টাকা দিলে আপনি কি মরে যাবেন কেন? মনেও থাকতো না, কিন্তু আপনার 1000 টাকা মসজিদও লাগছে, এটা হইলো গর্বের কথা, এটা হইলো রহমত বরকতের কথা, আল্লাহ বাল্লা দেওয়ানের জিনিস। কেউ যদি থাকেন মাশাআল্লাহ। দাদা দাদির জন্য আমার একটা ছেলে 500 টাকা দিছে, কি নাম? ইমরান। ও ইমরান তো 10,000 দিছে এই মসজিদ মাদ্রাসা। ও না, 5,000 দিছিলেন ইমরানে, 5,000 ইমরানে। আবার মসজিদের জন্য 500 টাকা এটা আপনি দিছে। আরেক ভাই কি নাম? শামিমে দিছে 200 টাকা মসজিদের জন্য। আরেক ভাই দিছে 50 টাকা, আরেক ভাই দিছে 50, এই যে আরেক ভাই 50। হ্যাঁ যান, যারা শরিক থাকতেছেন থাকতে পারেন, মসজিদে দিবেন, আমারে তো আর দিতেন না। আল্লাহ আমারে যথেষ্ট দিছে আলহামদুলিল্লাহ, যে দূর দিছে এটাই বেশি। এত ফানা না আমরা, যে দূর আমরা দিছি আল্লাহ, আমরা কোনো এত ফানা না, অনেক দিছি মাশাআল্লাহ। একজন লোকও খালি যাইয়েন না, কিছু কিছু দেন, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ছোট্ট সোনামণি 50 টাকা দিয়ে, আমার আরেক ভাই 200 টাকা দিছে। দেন দেন 10 টাকা, অসুবিধা কি, কোনো শরম নাই, নিয়ে আসেন। একবারে না দেওয়ার চাইতে 10 টাকাও তো ভালো, একবারে না দেওয়ার চাইতে 10 টাকা খারাপ কি? আল্লাহ দেওয়ার মালিক, দেন যারা পারেন। একজন লোকও খালি যায় না, আপনি পারলে 2টা টাকা দিয়ে, 2 টাকা দিয়ে, 2 টাকা, তাও বলতে পারবেন যে নাগাইশের মসজিদ আমি 2 টাকা দিছিলাম, বলতে তো পারবেন যে আল্লাহ আমি 2টা টাকা দিয়ে শরীক ইসলাম। আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব। তো সবাই যে যেখানে আছেন আমার মায়েরা বোনেরা, যদি পারেন আপনারাও কিছু শরিক থাকেন। এই অজপাড়া গায়ে মাশাআল্লাহ আপনারা যথেষ্ট লোক হইছেন। এক সময়ে এই আবিদপুর, মিথলমা, তারপরে গিয়া গাড়ুচর, শিকারপুর, ব্রাহ্মণখাড়া, এই মানুষটি একসময় দানে খুব ভালো ছিল, কিন্তু এখন আপনারা দানে দুর্বল হয়ে গেছেন। আগে কিন্তু এই এলাকার লোকেরা দানের ভিতরে এক্সপার্ট ছিল, এখনো আছে, তবে সংখ্যায় কম। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সবাই মিলে আমরা দোয়া করি, মায়েরা বোনেরা শরিক থাকলে থাকতে পারেন, আমরা সবাই মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, মিথলমা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দীর্ঘ সময় নিয়ে কথা বললাম। মাওলা, তোমার বান্দারা এই মুহূর্তে হাত বাড়িয়ে দিয়েছে, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। ও প্রাণের আল্লাহ, ভিক্ষা চাই, ভিক্ষা চাই, ভিক্ষা চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। কন্যা আল্লাহ, আল্লাহ হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে
আমরা আর গুনাহ করব না। আল্লাহ তাআলা ও মাওলা রব্বে কারীম, আমাদের কারো আব্বা নাই, কারো আম্মা দুনিয়াতে বেঁচে নাই। আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফা কামেলা নসিব করে দাও, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা, আমাদের আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। সবাই বলেন আল্লাহ আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও না, নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে কারীম, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কি কলমে তয়্যিবা লা ইলাহা ইল্লা